আমাদের নদীভাবে বিভিন্ন আপনার আমাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রিন্টের মাধ্যমে আমরা বারবার জানান দিচ্ছি যে আমাদের এই নদী ভাঙা যে হাজার হাজার একর জমি চলে গেছে এবং বসত ভিটা এবং আমাদের বাস্তব ভিটা সহ গোরস্থান বিভিন্ন প্রতিষ্ঠান ছাত্রশিক্ষা মসজিদ মাদ্রাসা এরা কিন্তু চলে যাচ্ছে। তো আপনার বারবার প্রিন্ট জানাতে যাচ্ছে উদ্যোতন কর্মকর্তা কর্মচারীকে আমরা গিয়েছি মাননীয় মহাপরিচালক আপনার আমিরুল ইসলাম ভূঁইয়া সহ কমরেড আরিফ হাসান চেয়ারম্যান নৌ পরিবহন PWTA এবং পারমাণবিক রূপপুর পিডি জাহিদ হাসান সহ এবং বন ও পানি চৌধুরী হাসানের যে প্রধান PS মারুফ খানের সঙ্গে আমরা দীর্ঘ সময় মিটিং করার পরে যে আমাদের যে কার্যক্রম চলবে আমরা দেখেছি আমাদের কার্যক্রম চলতে হঠাৎ করে আমরা কেন জানি না যে প্যাকেজের কারণে যে কাজ বন্ধ হয়ে গেছে, কাজ বন্ধ হতে আমাদের গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়ে গেছে। ওটা আমাদের কাজটা দ্রুত গতিপথে সম্পন্ন হয় এবং কাজটা দ্রুত গতিতে করে এই সাহেবনগর গ্রাম সহ আমাদের পশ্চিম বাহিবসার ইউনিয়ন, বহলপাড়া ইউনিয়ন, বারুপাড়া ইউনিয়ন, তালপাড়া আপামর জনগণ যাতে আমাদের নিয়ে সাহেবনগর বহলবাড়িয়ার ইউনিয়নের 4টা গ্রাম আছে এবং আপনার বারুইপাড়া ইউনিয়ন থেকে মির্জানগর এবং তালবাড়িয়া ইউনিয়নের যেসব জনগণ ছিল আমরা একত্রবদ্ধ হয়ে একসঙ্গে আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে। আমরা ঢাকা সহ বিভিন্ন দপ্তরে আন্দোলন করে আসছি। ইতিমধ্যে আপনারা একটা জিনিস জানেন যে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক পদে ছিলেন না, এডিসি মহোদয় ছিলেন, তিনি অবগত ছিলেন। আমরা গত সপ্তাহে গিয়েছিলাম ডিসি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করতে, তাকে এই বিষয়টা আমরা অবগত করি এবং কিছু প্রশ্ন করেছিলাম যে স্যার আপনি এই জেলার অভিভাবক, আমরা ভাঙন কবলিত এলাকার লোক, আমাদের ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? স্যার বলেছিলেন আমি জানি, সবই আমি অবগত, কাজ হবে, দ্রুত হওয়ার জন্য আমি যেসব পদক্ষেপ নেওয়ার দরকার আমি নেব। এখন বিষয় হচ্ছে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি যে মোট 33টা প্যাকেজের ভিত্তিতে 9.5 কিলোমিটার যে বাঁধ নির্মাণ হবে তার মধ্যে 18টি প্যাকেজের অনুমোদন হয়েছে, বাকি 15টি প্যাকেজ এখনো অনুমোদন হয়নি। যার কারণে যে সমস্ত ঠিকাদার তাদের লেবার নিয়ে এসে এখানে কাজ করার যে পরিবেশ তৈরি করেছিল, কিন্তু বাকি ঠিকাদার না নামায় তারা হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে। তারা কাজ করলেও তাদের কাজ আগামী মৌসুমে যে বন্যা আসবে সে বন্যায় ভেসে চলে যাবে। সুতরাং তারা চলে যাচ্ছে আর এরই প্রেক্ষিতে আমরা আজকে রাজপথে এসেছি। আমরা জানতে চাই বাকি 15টা যে প্যাকেজ, সেই প্যাকেজের ঠিকাদাররা কেন এখানে এসে তাদের কাজ শুরু করছেন? এখানে কোনো আমলাতান্ত্রিক জটিলতা আছে নাকি পানি উন্নয়ন বোর্ডের একান্তই তাদের গাফিলতি? এটাই আমাদের জানার প্রশ্ন, যার জন্য আমরা রাজপথে এসেছি। আমরা গণমাধ্যম কর্মীদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই দাবিটা আপনারা সরকারের উপর মহলে পৌঁছাই দিলে খুশি হবে। আমি জবাব চাই, তালবাড়িয়া ভাঙছে কেন? দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর জেগেছে, 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 লড়াই 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 চাই, লড়াই 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 চাই, দাবি মধ্যে আমার গ্রাম আমার মা, আমার গ্রাম আমার মা, আমার গ্রাম আমার মা, পানি উন্নয়নের গাফিলতি, পানি উন্নয়নের গাফিলতি